বাপজান কইতে কইতে এনা তুইলা লাইতাছি। বাপজান সবখানি এখন বাপজান। আজকে আমরা এক স্পেশাল মুভি নিয়ে কথা বলছি যার নাম বাপজান, যেখানে হবে পাপ মুক্ত নায়িকা, নামাজ পড়ি, আসরে নামাজ পড়ি, মাগরিবে নামাজ পড়ি। कौन है ये लोग? যেখানে হবে গুলুমুলু নায়ক, হাসমত ভাইয়ের সিনেমাটা হাসমত ভাই হিরো ছিল। যেখানে খলনায়ক মানে উল্টা পাল্টা ডায়লগ, তাই হেসে না চলতা, এটা তোমার মা বাপ তোমারে শেখায় নাই? डिप्रेशन मैं डिप्रेशन में रहता हूँ हमेशा, अभी मैं डिप्रेशन में हूँ। আর সিনেমার প্রচারে থাকবে রাসেল মিয়া। তাহলে বুঝতেই পারছেন আজকে আমরা বাংলা সিনেমা কোন সিনেমা নিয়ে কথা বলছি, যেখানে ABCD কোন গ্রেডে যে এই সিনেমাকে রাখা যায় তা আপনাদের কাছে প্রশ্ন করলাম। এটা কি ধরনের সিনেমা? সবচেয়ে মজার বিষয় হলো এই সিনেমার নায়িকা যেখানে নিজেকে দাবি করে সে 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং কুরআনিও পড়ে এবং তাহাজ্জুদ নামাজও পড়ে। কুরআন শরীফ পড়ি ইনশাআল্লাহ। মানে ভাবতে পারেন তাহাজ্জুদ তো আমরা সুজা বাজে পড়ছি, তারাবি নামাজ পড়ি, এগুলো নামাজ পড়ি। একটা সিনেমা প্রচারের জন্য কি ধরনের বক্তব্য সে দিচ্ছে। ইভেন সে দাবি করতে সেই একমাত্র পাপ মুক্ত নায়িকা। কিন্তু আমাকে আসলে ব্যাডে নিতে পারে না কেউ এখন পর্যন্ত। অবস্থাটা দেখছেন একটা সিনেমার জন্য তার কি অবস্থা। আজকে কথা বলবো বাপজান সিনেমা নিয়ে। আর গল্প মনে করেন অসাধারণ একটা গল্প। বাপজান চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই স্পেশাল পর্ব। সরি স্পেশাল পর্ব বাপজান। ও আরেকটা অনুরোধ, এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার ফেসবুক পেজটি ফলো করুন। 2026 সালে এসেও আপনি যখন দেখেন সিগারেটের সিনেমার উপরও কোনো সিনেমা এই দেশে মুক্তি পায় তখন একটু বিষয়টা দুঃখজনক। যদিও আমি এভাবে কোনো সিনেমা নিয়ে কথা বলতে চাই না, কিন্তু যখন একটি ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই ধরনের সিনেমা আসে তখন এইসব সিনেমা আপনাদের সামনে তুলে ধরা আমার দায়িত্ব মনে করি, যাতে পরবর্তী সময় তারা যাতে এই ধরনের সিনেমা করার আগে 10 বার চিন্তা ভাবনা করে। আমাদের দেশে বর্তমান সময়ে যেখানে সিনেমার প্রতি দর্শকদের আগ্রহ বাড়ছে, তখনও দুঃখের সহিত বলতে হচ্ছে আজকের এই দিনে এসেও বিভিন্ন জায়গায় সিনেমা হল বন্ধ হচ্ছে। যদিও এর জন্য সম্পূর্ণ দায় আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যারা রয়েছেন তারাই এর জন্য জড়িত, যেখানে বিভিন্ন সময় দেখা যায় তাদের কোন দল FDC থেকে নিকটন থেকে ওই নায়ক ওই পরিচালক এই ধরনের বিতর্ক ও অন্যান্য বিষয়গুলোর কারণে সিনেমা হল প্রদর্শন করা যায় না। তাছাড়া আরো অন্যান্য বিষয় রয়েছে, তা হয়তো আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, তাহলে দেখা হচ্ছে পরের পর্বে। সেই পর্বে আমরা কথা বলবো কেন 2026 সালে এসেও বাংলাদেশের সিনেমা হলগুলো মুখ থুবড়ে পড়ছে, কেন বাংলাদেশের সিনেমা হল দিনে দিনে আরো কমে যাচ্ছে, তা নিয়ে কথা বলবো। তাহলে কথা হবে সামনের পর্বে। ততক্ষণ জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরিবারকে ভালোবাসুন। ততক্ষণের জন্য যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিও দেখুন এবং ফ্লাভ স্টারে চোখ রাখুন।